বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, তিনি তো শুধু হারাম করেছেন তোমাদের জন্য মৃত প্রাণী। গরু মরে গেলে কি খাইবেন? বলেন, খাওয়া যাবে? আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগি ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তিনি তো শুধু হারাম করেছেন তোমাদের জন্য মৃত প্রাণী। রক্ত রক্ত খাওয়া যাবে? রক্ত খাওয়া যাবে না। এরপরে শুকুরের মাংস খাবেন? কিন্তু একদল মানুষ কিন্তু এটাকে কি বাহা বাহা দিয়ে খায়, ঠিক না? খায় না? এরাও তো কি মানুষ, এরাও কি মানুষ, প্রিয় ভাই সাহেব। এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি জবাই করা হয়, আল্লাহ ছাড়া যদি কারো নামে কি করা হয়, জবাই করা হয়, সেটা খাওয়া যাবে না। শুধু কার জন্য হবে? আমরা যে কোরবানি দিতে দেই, কোরবানি করি, কার জন্য করি? আল্লাহর জন্য। কার জন্য? আমরা কি বলি? আমার পক্ষ থেকে। কার জন্য? আল্লাহর জন্য, প্রিয় ভাই সাহেব। এরপরে আল্লাহ বলছেন, তবে যদি কেউ ভুলক্রমে মুসলমান সে জবাই করে ফেলে আল্লাহর নাম ব্যতীত, তবে সে কি মুসলমান, সেই ক্ষেত্রে খাওয়া কি যাবে। এখন যারা এই যে কসাই, যারা গরু জবাই করে, আমরা সেখান থেকে গোশত কিনে খাই না? হ্যাঁ, এরা কি সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে? বলেন, করে? ইসলাম এত সহজ দেখছেন নি? আল্লাহ বললেন, রাসূল বললেন, হ্যাঁ খাওয়া যাবে, সে যদি কি হয়, মুসলমান হয়। সে যদি কি হয়, মুসলমান হয়। কারণ মুসলমানের কি আছে? কথা বলে, ঈমান আছে। কি আছে? আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস আছে না ভাই? তবে উত্তম কাজ হলো কোন প্রাণীকে জবাই করার সময় কার নাম নিয়ে জবাই করতে হবে। বুঝে আসছে? সেটা হাঁস হোক, মুরগি হোক, গরু হোক, ছাগল হোক, যাই হোক। আর উত্তম ওলি আল্লাহদের পথ হলো যিনি এই ব্যাপারে ভালো পারদর্শী, তাকে দিয়ে জবাই করাতে হবে, ঠিক আছে? আর আপনি যদি আপনার নিজেরটা জবাই করতে পারেন, কোরবানির সময় অনেকটা নিজে জবাই করে, সেটা যদি আপনি পারেন উত্তম পন্থায়, তাহলে সেটা আপনার জন্য কি জায়েজ, আপনার জন্য কি জায়েজ। প্রিয় ভাই সাহেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংস্র মাংসাশী দাঁত দিয়ে যেগুলো শিকার করে, যেসব প্রাণী, কিছু পাখি আছে না দাঁত দিয়ে শিকার করে, ঠোঁট দিয়ে নয়, এগুলো আমাদের জন্য হারাম। আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা বলেছেন এগুলো আমাদের জন্য কি হারাম, এগুলো খাওয়ার কোনো সুযোগ কি নাই, প্রিয় ভাই সাহেব। এরপর আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফি, তোমাদেরকে যে পবিত্র রিজিক প্রদান করেছি তা থেকে ভক্ষণ করো এবং তাতে সীমা লঙ্ঘন করো। সীমা লঙ্ঘন বুঝেননি? বাড়াবাড়ি করা। এখানে কোরআন হাদিস যা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, এর থেকে কমানোর, সংযোজন এবং বিয়োজন, কমানোর কোনো সুযোগ নাই, বাড়ানোর কোনো সুযোগ। বাড়ানো যাবে? বলেন, বাড়াইতে গেলে তাহলে বোঝা যায় রাসূল থেকে মনে হয় আমাদের থেকে একটু কম বুঝছে, নাউজুবিল্লাহ। সাহাবীরা মনে হয় আমাদের থেকে কম বুঝছে, এরকম না? না, বাড়ানোর কোনো সুযোগ, কমানোরও কোনো সুযোগ নাই। কমাইতে পারবেন? বলেন। দ্বন্দ্ব হলো সাধারণ কিছু জিনিস নিয়ে মানুষের সাথে দ্বন্দ্ব। কোন আলেম কি বলেছে যে ফজর নামাজ 6 রাকাত বলেছে? কয় রাকাত বলেছে? সকলের একই মত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত কি যোহর বলেছে মনে হয় বেশি কম, আসর, মাগরিব, এশা, এ ব্যাপারে কারো কোনো মতানৈক্য নাই, ঠিক না ভাই? এখন যারা মোটে পড়েই না, এরকম মানুষ আছে না নাই? আছে না? আমি আমার এক ছাত্রকে আগে জিজ্ঞাসা করছি, তোমার আব্বু নামাজ পড়ে? পড়ে। আমি কি নামাজ পড়ে? মরলে মানুষ নামাজ পড়ে। অর্থাৎ সে বুঝাইতে চায় ছোট মানুষ তো কি পড়ে, জানাজা।
কি জানাজা। আর ও হুজুরে যে বকরা গাই দিয়ে যে পড়ায়, অর্থাৎ জুমা, এটা আর কি জুব্বা, সেটা কি তার বাসায় সে বলছে কি মানে এটা যে পড়া, তাহলে বোঝা যায় কি জুমা। আর কি পড়ে, কার ওই যে সেমাই চিনির নামাজ আর গোস্তের নামাজ, মানে ঈদের সময়, রমজানের ঈদ আর কোরবানির ঈদ। এরকম আল্লাহর গোলাম আমাদের সমাজে অনেক আছে, ঠিক না? অনেক কি আছে। এখন আসুন, জানাজার নামাজ পড়া কি ফরজে কিফায়া, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজে আইন। ফরজে আইন, এটা কার বিধান? আল্লাহর বিধান। 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। যদি আপনি কি থাকেন, বালেগ হন, সুস্থ থাকেন, কোনো ভয়ের আশঙ্কা না থাকে। ইমাম আবু হানিফা বলেছে মসজিদে এসে পুরুষেরা নামাজ পড়বে, কোথায় এসে? জামাতে শহীদ। কত ওয়াক্ত? কত ওয়াক্ত? তাইলে এরকম অনেক মানুষ আছে শুধু জুমা টু জুমা, ঈদ টু ঈদ, জানাজা টু জানাজা। আপনাদের এখানে মনে হয় নাই, অন্য অন্য সমাজে এটা কি এরকম মানুষ আছে, কি বলেন, আছে না ভাই? এখন আসুন, আমরা যে খাবো, খাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে না? সেটা কি কাজ? প্রথম অবস্থায় আমি হাত ধুইতে হবে। কি ধুইতে হবে? হাত। ডাক্তার বলতেছে, বিজ্ঞান বলতেছে, স্বাস্থ্যসম্মত পরিবেশ হলো আগে কি হাত ধোয়া। আগে কি ধোয়া? এরপরে আপনি কি বলবেন? দোয়া আছে না, খানার দোয়া আছে না? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি যেটাই বলেন। কার নামে শুরু করছেন? আল্লাহর নামে শুরু করছেন। কারণ খাদ্য কার? আমরা কার? এটা খাইলে শরীর ভালো হতে পারে, খারাপও কি। কিছু খাদ্য আছে খাইলে মানুষ সুস্থ থাকে, আর কিছু খাদ্য আছে খাইলে মানুষ অসুস্থ হয়ে, এরকম আছে না? এর জন্য আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব। ফয়সালা সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যদি এটা খারাপও হয়, আমি আল্লাহর নাম নিয়ে খাওয়ার কারণে এটা আমার স্বাস্থ্যের জন্য কি হবে না, ক্ষতিকর হবে না। প্রিয় ভাই সাহেব, তাইলে ডান হাত দিয়েই খেতে হবে। কোন হাত দিয়ে? এরপরে প্লেটের এক পাশ থেকে খেতে হবে, এক পাশ থেকে কি খেতে হবে। এরপরে পেটটাকে 3 ভাগ করতে হবে। কয় ভাগ? কয় ভাগ? 1 ভাগ খানা, 1 ভাগ কি খানা, আর 1 ভাগ পানি। কয় ভাগ হলো? আর 1 ভাগ হলো খালি নিঃশ্বাস নেওয়ার জন্য। এখন আপনি বলবেন যদি আমি ভাগ করবো কেমন? আমার কাছে তো সেই পালা নাই না। আপনার জ্ঞান দিছে কে? জ্ঞান দিছে না যে আপনি কি পরিমাণে খাইলে। অনেকে আছে বেশি খায়, ঢেকুর উঠে। ঢেকুর নিকটাকে, হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অনেক অপছন্দ করতেন। আল্লাহ রাসূলের সামনে কেউ যদি ঢেকুর তুলতো, তার দিক থেকে আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিতেন, তার দিকে তাকাইতেন না। অর্থাৎ এটা রাসূল কি করতেন না, পছন্দ করেন না। এজন্য আমরা এইভাবে যদি খাই তাহলে অসুস্থ হব না, অসুস্থ হব। প্রিয় ভাই সাহেব, তাহলে আমরা যদি এই খানা খাইলাম, খানার শেষ দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? কি? দাওয়াত খাওয়ার একটা দোয়া, আপনার বাসায় খাওয়ার। আমাদের রাসূল কত বিজ্ঞানময় রাসূল, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে তুমি পরের বাসায় খাবা, সেখানে দোয়াটা ভিন্ন। নিজের বাসায় খাবা, সেখানে দোয়াটাও কি ভিন্ন। পরের বাসাতে হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আর নিজের বাসায় হয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ওখানে আছে আত'আমানা আর আত'আমানা, ঠিক আছে? এই হলো একটু পার্থক্য। যেরকম এই জানাজার যে ছানাটা আছে আর নামাজের ছানা আছে একই, কিন্তু একটু পার্থক্য। একটু কি? জানাজার ছানাটা হলো
অজা আল্লাহ সামাউকা, এটা একটু কি